হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা পুরনো ব্লগ নিয়ে। আজকে পুরনো ব্লগ কেন বলছি, এই এই ভিডিওটা বেশ 15 থেকে 20 দিন আগের। মানে আমি তো শিলিগুড়িতে চলে এসেছি বেশ কিছুদিন হলো, কিন্তু আমার এখানে আসার পরে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে আমার ব্লগগুলো এডিট করে আর ছাড়া হচ্ছে না। যে কারণে ভাবলাম যে নতুন ব্লগ দেব না, আগে পুরনো ব্লগগুলো শেষ করি। তো আজকের ব্লগটাই শেষ, এরপরে আর 2 থেকে 3টে ব্লগ হয়তো আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে লাইটারটা অরি করেছে কি তালা দিয়ে রেখে দিয়েছে, যাতে আমার ছেলে অরিত্র নিতে না পারে। ওর মাথায় যে এত বুদ্ধি, ওই একমাত্র এগুলো ভাবতে পারে। তো কোনোভাবেই তো এখন এটা ছাড়াতে পারছে না অরিত্র, এই জন্য ওর মনটা খারাপ। আমাকে বলছে যে মা একটু খুলে দাও তো, দেখো ভাই কি করেছে। আর ও নিশ্চিন্তে এখানে বসে ফোন দেখছে, ওটা আটকে। এখন ওকে আমি জিজ্ঞাসাও করছি এটা কে করেছে, বলে হ্যাঁ আমি করেছি। এদের দুষ্টুমির শেষ নেই। আর একটা কথা তোমাদেরকে বলি, আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা আর কি। আজকের দিনটাই হচ্ছে আমার এখানে এইবারের মতন শেষ। এরপরে আবার জানি না কবে আসবো। তো সকালবেলা উঠেই তো বাবু এই বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম। এখন বাবু চলে যাবে বাজারে, যাবে বলতে বাজার থেকে আসলো, আমি হয়তো ভুল বলছি যেহেতু অনেক দিন হয়ে গেল। আর বাজার থেকে দেখো দুজনের জন্য 2টো কেক এনেছে, আর এই কেকগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো। আর আমি বলছিলাম যে এতগুলো ক্রিম তোমাদেরকে খেতে হবে না, ক্রিমগুলো উপর থেকে ফেলে দাও তারপরে খাও। তো যাই হোক, বাচ্চারা কিন্তু কথা শোনে, তো ওরাও সেই মতোই করলো। আর এটা ছিল হয়তো চকলেট কেক কিছু একটা হবে। তো আমার ছেলেও খুব খুশি। আর বাবু বাজার থেকে কিন্তু আজকে অনেক কিছুই এনেছিল, তার মধ্যে এনেছিল হচ্ছে বেশিরভাগটা হচ্ছে আম, আর এখানে জামও এনে নিয়েছে। তো বাবু বলল যে তুই আজকে একটা কাজ কর, তো এখনই একটু জামটা মাখা আমার সামনে বসে খা। বাবু আবার একটা জিনিস কি, প্রতি সিজনের প্রতিটা ফল বাড়িতে আনবে আর সবাইকে বসে খাওয়াবে। এটা আমার বাবার খুব একটা ভালো দিক আমি বলবো, কারণ বাবু প্রচণ্ড খাদ্যরসিক একটা মানুষ, আর প্রচণ্ড খেতেও ভালোবাসে, আবার নিজের পরিবারের লোককে খাওয়াতেও ভালোবাসে। তো আমি আবার করলাম যে এখানে লবণ, চিনি আর লঙ্কা দিয়ে ভালো করে জামগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু জামগুলো চেক করে নিতে হবে, কারণ জামে অনেক পোকা থাকে। আমি ভালো করে দেখে নিয়েছিলাম। তো মাখা হয়ে যাওয়ার পরে আর কি এখন সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর বাবু এখন চলে যাবে কাজে, প্রায় 10টা থেকে 10:30 মতন বাজে। বাবু বলছিল যে পরে যাবে, কিন্তু আমি বললাম যে না, আমি তো যেতে যেতে প্রায় আমার একটা, কারণ আমার 1:20-তে ট্রেন, আমার বাড়ির থেকে প্রায় 10 মিনিটের পথ স্টেশন। তো বাবুকে বললাম না, আমার জন্য তোমাদের কাজে দেরি করে কোনো লাভ নেই, তুমি কাজে বেরাও, কোনো অসুবিধা নেই, তুমি তো কিছুদিন পরে যাবা। বাবুকে আর কি একটু মনে সান্ত্বনা দিলাম। আমার বাবার মনটাও কিন্তু খুবই খারাপ ছিল, কারণ আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এই ভিডিওগুলো এখন দেখছি আর বেশ মনটা আমার খারাপ হচ্ছে। আর সত্যি বলতে বাড়ির থেকে আসার পরে মন মেজাজও ভালো ছিল না যে আমি ব্লগগুলো আর কি এডিট করব এখানে এসেও। তারপরে দেখো দাদা ব্যাগ থেকে আমগুলো নামিয়ে নিচ্ছে আর বলছে যে সব আমগুলো তুই নিয়ে যা। আর এখানে খুব ভালো ভালো আম ছিল, ছিল হচ্ছে হিমসাগর, আমাদের ওইদিকে খিসাবতী বলি, আর ছিল ন্যাংড়া। আর এর মাঝে আবার কয়েকটা ফজলি আমও ছিল, যে আমগুলো কাঁচা থাকতে আর কি খেতে হয়, বেশ ভালো লাগে। আর ন্যাংড়ার সাইজগুলো দেখো একদম গাছ পাকা, অনেক বড় বড়। আর এখানে অনেকগুলো কাঁচা আমও ছিল। আমার বাবু করেছে কি 3 ধাপে আম কিনেছে, একটা হচ্ছে একদম কাঁচা, একটা হচ্ছে গাছ পাকা, আর একটা হচ্ছে শক্ত যেটা পাকা সেটা, যাতে কয়েকটা দিন রেখে তারপরে খেতে পারি। আর এখানে প্রায় অনেক আম আছে। আর এর মাঝখানে আবার একটা ফ্যানটা নিয়ে চলে আসলো। তো এখন বাচ্চারাও এগুলো খেয়ে নেবে। তারপরে আমি আর বৌদি চলে গেছিলাম একটু বাজারে। মা বলছিল যে এবার তুই আসলি, একটা কাজ কর, কয়েকটা কুর্তি নিয়ে আয়। তো আমি গিয়ে আবার এখান থেকে 2টো কুর্তি পছন্দ করে নিয়ে আসলাম। এনেছিলাম তার আগের দিনই, কিন্তু তো পছন্দ মতন আমি আর আমার বৌদি আবার কুর্তি নিয়ে নিলাম। আর এসে দেখি দাদা এতগুলো তাল পেড়ে নিয়ে আসছে গাছ থেকে, জানি না কার গাছে এত তাল ছিল। আর বাজার থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। মা এসে দেখি যে মায়ের ব্যাগ গোছানো কমপ্লিট। আর আমার মায়ের না শরীরটা একদম ভালো ছিল না, সত্যি বলতে খুবই শরীর খারাপ ছিল। তো ভাবলাম একবার যে যাব না, কিন্তু আমার একটু কাজ ছিল বলে আমাকে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। দেখো ব্যাগ ভর্তি আম। আর তারপরে কি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। দাদা আগেই বেরিয়ে গেছে, ও মনে হয় আগে চলে গেল, তারপরে আমরা আবার বেরোলাম।
আর এই যে মানে এইবারের মতন শেষবার আর একটা বার প্রাণ ভরে দেখিনি বাড়িটা। সত্যি মানে বাড়ির থেকে আসার মুহূর্তটা যে এতটা কষ্ট তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। খুবই খারাপ লাগছিল, কিন্তু সেটা মানে বহিঃপ্রকাশ করতে পারছিলাম না, কারণ আমি যদি একবার চোখের জল ফেলি তো আমার মায়েরও আবার মনটা মানে ভীষণভাবে খারাপ হয়ে যায়, বৌদিরও মনটা খারাপ হয়ে যায়। এদিকে অরিক সবাই আমাকে রাখতে যাচ্ছে, ওদেরকে বললাম যে না আসতে হবে না, কিন্তু আবার সবাই দেখলাম যাচ্ছে, কারণ স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। মাঝে আবার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আর টোটোওয়ালা কাকুকে আগের থেকেই বলে রাখা হয়েছিল, যে কারণে আমাদের আর টেনশন করতে হয়নি। আর অনেকটা লেট হয়ে গেছিলো, সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আর কি ট্রেনে বসেও পড়েছি, এসে দেখি ট্রেন চলে আসলো। তারপরে ভালো একটা সিট নিয়ে বসলাম, যদিও প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এইবার মোটামুটি একটা সিট পেয়েছি বসার জন্য। তারপরে কিছুটা গিয়ে ফাঁকাও হয়ে যায়। তো শেষ বিদায় জানিয়ে ওখানে বৌদি আবার বললাম ছায়াতে দাঁড়াও, আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। আর আর কি এখন আর কিছু বলার মতন সিচুয়েশনই নাই, মানে এতটা মন খারাপ হচ্ছে এই ভিডিওটা এডিট করতে বসে। যাই হোক, কিছু করার নাই, এটাই জীবন। আর আমাদের বাড়ির থেকে মানে আমার এই শ্বশুরবাড়ি এতটাই দূরে, মানে অনেকটাই দূরে, আমাদের হিসাবে অনেকটাই দূরে। তারপরে আর কি এই সবুজ দেখতে দেখতে আর কি যাচ্ছি। আর বাড়ির থেকে মা আবার তৈরি করে দিয়েছিল ছোলা যে ভাজা হয়, যেগুলো ট্রেনে পাওয়া যায়, তো মা আবার ট্রেনে খাওয়াটা পছন্দ করে না, সেগুলোই আবার মাঝে একটু টিফিন করে নিলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টা ট্রেনে বসার পরে নেমে গিয়েছি শিলিগুড়ি জংশন। এখন এখানে বসে থাকার কারণ, ওর মনে হয় বাইকে কোনো একটা সমস্যা হয়েছিল, তো বললো তোমরা 5টা মিনিট বসো, আমি যাচ্ছি। তো বসে থাকতে থাকতে দেখলাম চলেও আসলো। এখন অনেক দিন পরে যেহেতু ওর বাবাকে দেখলো, তো ওর সঙ্গে আমাকে একটু কথা বলবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে ব্যাগটা কিন্তু আমার কাছে প্রায় 2 থেকে 3টে ছিল, এই কারণে 2টো বাইক নিয়ে আসছে, মানে ওর বন্ধুও আসলো নেওয়ার জন্য। তো আমিও এইভাবেই আর কি দিনটা আমার পার হয়ে গেল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।